এটা মহিলা বিভাগে শোনা যাবে না, এটা শুধু মহিলারা শোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী শারআ আশ-শারা'i ওয়া আনজালা আল-কুতুব ওয়া আনা 'আলা আল-ইবাদ ওয়া ইয়াসসার। আল্লাহুম্মা লা তুহসি সানা'আন 'আলাইক আনতা কামা আসনাইতা 'আলা নাফসিক ওয়া সলাতু ওয়াস-সালামু 'আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন খায়রু মান সাল্লা ওয়া সামা ওয়া আফতার। আম্মা বা'দ فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك قال قل آمنت بالله ثم استقيم رواه مسلم. প্রশংসা মাত্র বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় সৈয়দুল আইয়াম ওয়া আযমুহা, দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আফাত থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজা তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে রিয়াদোস্ত রওদা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই বাৎসরিক ইসলামী সম্মেলনের যে রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হয়ে দু একটি কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ ভাগ্যে নসিব করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের বরগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। যদি রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের এই ইসলামী প্রোগ্রামে উপস্থিত আছেন সুপরিচিত মুখ। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি শেখ আজমল হুসাইন, বিশেষ অতিথি শেখ আব্দুর রব, শেখ আব্দুল হাদি এবং এই অনুষ্ঠানের উপস্থাপক শেখ আব্দুল ওয়াসে। তার আগে যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই সুন্দর প্রোগ্রাম উপহার পাচ্ছি, শেখ বাইজিদ হাফিজাহুল্লাহ রা এবং উপবিষ্ট আমার প্রবাসী ভাইরা, পর্দার আলারি মা ও বোনেরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সময় অত্যন্ত সংক্ষেপ, শুধু খালি ইঙ্গিত দিয়ে যাব। দিনের উপর অবিচল থাকার উপায়। আচ্ছা ভাইরা আমার, আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, কেন উপস্থিত হয়েছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার লাভ কি? প্রথমত এগুলো দিনে অবিচল থাকার মাধ্যমের একটি মাধ্যম। আমরা এখানে উপস্থিত হয়েছি যদি আমাদের নিয়ত স্বচ্ছ থাকে, এই যে কিছুটা সময় আমরা ব্যয় করছি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর্থিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করবে। সুতরাং কত বড় মূল্যবান এই মাজলিস! শুধু তাই নয়, চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছেন। যেই ফেরেশতারা মাসুম, দোয়া করলে আল্লাহ কবুল করেন, সেই ফেরেশতা কিন্তু সার্বক্ষণিকভাবে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা আরহামহুম। সুতরাং ভাইরা আমার, অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রাম উপস্থিত থেকে আজকের এই প্রোগ্রামকে আমরা সফল প্রোগ্রামে পরিণত করার জন্য চেষ্টা করব। এই ধরনের মাজলিসে উপস্থিত হওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, তাফাররাগ লিইবাদি, বান্দাগো আমার একটু ইবাদতের জন্য কিছু সময় তুমি বের করে নাও। কিছু সময়, এত ব্যস্ততা, অনেককে আমরা বলি ভাই ওইখানে প্রোগ্রাম আছে, আরে ভাই ব্যস্ততা আছে, ব্যস্ততার শেষ নাই। বনি আদমের পেট মাটি ছাড়া ভরবে না। সুতরাং আল্লাহ বলছে বান্দাগো একটু আমার ইবাদতের জন্য সময় বের করে নাও। এটা ইমানি রুহানি খোরাক।
আমরা ক্ষুধা পেলে পেটের ক্ষুধা নিবারণের জন্য নানান রকম সুস্বাদু খাবার খাই, কিন্তু রুহানি খোরাক এইটা মিটার জন্য এই ধরনের ইসলামী প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়া উচিত। আল্লাহ বলছে, বান্দাগো, আমার ইবাদতের জন্য কিছু সময় তুমি বের করে নাও। এর দ্বারা কি হবে? আমি তোমার অন্তরকে মানে আমলা আসাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী করে দেব। তোমার অন্তরের মধ্যে সংকীর্ণতা থাকবে না, এই খাই ভাব থাকবে না। আমি আল্লাহ কোন দিক দিয়ে কোন উপায়ে তোমাকে ধনী করে দেবো তুমি বুঝতেও পারবা না। এবং আমি তোমার দারিদ্রতা বিমোচন করে দেব। এই দুটাই মানুষের চাওয়া। আবার উল্টা, যদি তুমি আমার ইবাদতের জন্য সময় যদি বের না করো, তাহলে আমি তোমার অন্তরে সবসময় সংকীর্ণ ভাব করেই রাখবো, তোমার পেট ভরবে না এবং তোমার দারিদ্রতা বিমোচন হবে না। ভাইরা আমার, দিনের উপর অবিচল থাকার প্রধান হাতিয়ার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে দোয়া করা। কি করা? বেশি পরিমাণে দোয়া করা। ভাইরা আমার, দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সার, ইবাদতের নির্যাস, ইবাদতের মূল হচ্ছে দোয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনের উপর অবিচল থাকার জন্য দোয়া করব। আমি আপনি কেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সময়, ম্যাক্সিমাম সময় আল্লাহর কাছে তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আপনি দিনের উপরে আমার অন্তরকে অবিচল রাখুন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিনের উপরে এই অন্তর অবিচল থাকার জন্য যদি সার্বক্ষণিক দোয়া করতে পারেন, আমি আপনি কে? সুতরাং বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। ভাইরা আমার, এই কলব যদি স্থির থাকে, কলব যদি সুস্থ থাকে, তাহলে দিনের উপরে অবিচল থাকা সহজ হবে। এই জন্য দিনের উপর অবিচল থাকতে হলে আমার কলবকে পরিষ্কার, কলবকে আগে স্বচ্ছ করতে হবে। আর এই কলবের খোরাক কিভাবে আমি লাভ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক শরীরে একটি গোস্তের টুকরা আছে, এটি যখন সুস্থ থাকে তখন সমস্ত শরীরই সুস্থ থাকে, আর এটি যখন বিগড়িয়ে যায় সমস্ত শরীরই বিগড়িয়ে যায়। সেইটি হচ্ছে কলব। সেইটি হচ্ছে কি? সেইটি হচ্ছে কলব। সুতরাং ভাইরা আমার, এই কলব দিনের উপর অবিচল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে দোয়া করব। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে এমন একটি কথা আমাকে বলে দিন যে আপনার পর এই সম্পর্কে আমি কাউকে প্রশ্ন করব না। এমন একটি দোয়া শিক্ষা দিন, এমন একটি কথা শিখিয়ে দিন, আপনার পর নেক্সটে আর আমি কাউকেও জিজ্ঞাসা করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট কথা বললেন, কিন্তু এর মধ্যেই এই আলোচনা সব কিছু নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ, তুমি এটি বলো যে আল্লাহ, যে আমি আল্লাহর উপর যেন ঈমান অবিচল যেন থাকে, আমি আল্লাহর উপর ঈমান রেখে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই বক্ষে যেন ঈমান ধারণ করে, তাওহীদ ধারণ করে, আল্লাহর একত্ববাদকে ধারণ করে যেন আমি চলতে পারি, এবং এর উপর তুমি কিয়ামত পর্যন্ত যদি অবিচল থাকো, তাহলে আর তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। ভাইরা আমার, এই হচ্ছে ঈমান। সুতরাং কলব এটা কিন্তু চেঞ্জ হবে, সকালে এক, বিকালে আর এক। এর জন্য সার্বক্ষণিকভাবে আমরা দোয়া করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তিনি মৃত্যুর পূর্বে ইবলিস তাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছে। কিছুক্ষণ তিনার জ্ঞান মনে হারিয়ে গেল, তারপর আবার হুঁশ ফিরল। জিজ্ঞাসা করো কি? বলছে, ইবলিস আমাকে ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করেছে। সুতরাং মৃত্যুর পূর্বেও আপনার ঈমান চলে যেতে পারে। এর জন্য সার্বক্ষণিকভাবে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক, এইভাবে সাব্বিত কলবি আলা দীনিক,
দিনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। দ্বিতীয়ত ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করা। কোরআন এটি হচ্ছে, আমরা এই সম্পর্কে আলোচনা আর বলবো না, সবাই জানে এই কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য নন মুসলমান তারা ইসলাম ধর্ম দীক্ষিত হয়েছে, বোঝে না। সেদিন এক শায়েখ এক বক্তব্য বলছে যে এক শিপে জাহাজে এক মাসরি জাহাজে আছেন, জুমার দিনে, এই জুমাবারে বেচারা প্রত্যেক ক্যাবিনে যে লোকজনকে বলছে যে আমরা জুমার নামাজ পড়ব। জুমার নামাজে কিছু লোককে সে এক ক্যাবিনে একত্র করলো, কিন্তু এই বেচারা এখন মুসিবতে পড়লো, খুতবা দিতে পারেন। এখন তো খুতবা দিতে হবে, কিন্তু কোনোদিন জীবনে খুতবা দেয়নি। সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারত। খুতবাতে উঠেই একটু আল্লাহর প্রশংসা করলো, রাসূলের প্রতি দরুদ পাঠের পর শুধু কোরআন তেলাওয়াত করলো। পাশে একজন ফ্রান্সের মহিলা, খ্রিস্টান মহিলা, এ কোনোদিন এইভাবে কোরআন শুনি নাই। পাশের ওই ক্যাবিনে এই সুন্দর কোরআন তেলাওয়াত করছে, এই মহিলা কোরআন তেলাওয়াত শুনছে। এই দুই খুতবাতেই শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ করলো খুতবা। এরপরে 2 রাকাত নামাজ পড়লো। এই মহিলা এই লোকের কাছে এসে বলল, আপনি কি বললেন? এই রকম বাণী কোনোদিন শুনিনি। যাই হোক, যতটুকু তার নলেজে ছিল একে ইসলামের দাওয়াত দিল। ওই অবস্থাতেই এই শিপেই এই ফ্রান্সের এই মহিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলাম ধর্ম দীক্ষিত হলেন। সুবহানাল্লাহ। সুপ্রসিদ্ধ ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি। তার ইসলাম ধর্মের গ্রহণ পিছনে তার বোন ফাতেমা এবং সাঈদ এরাও হচ্ছে কিন্তু এই কোরআন তেলাওয়াত করতেছিল। তো সুতরাং এইভাবে অসংখ্য ঘটনা এসেছে যে কোরআন এইটা। সুতরাং দিনের ওপর অবিচল থাকতে হলে আমাদেরকে কোরআন নিয়মিত পড়তে হবে, যার একটি অক্ষর পড়লে 10টি নেকি। আপনি চিন্তা করেছেন? সুতরাং ভাইরা আমার, এই কোরআন আমরা কন্টিনিউ করব, একটা রুটিন করে নেব। কমপক্ষে আমরা 1 মাস অন্তর অন্তর একটি কোরআন খতম করব। এই যে শায়েখ আব্দুর রব ইনশাআল্লাহ বক্তব্য দিবেন, অচিরেই বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলো আমরা স্বাগতম জানাতে যাচ্ছি। আমরা এখন থেকে রুটিন করে নেব, এই 10 দিনে চেষ্টা করবে একটি কোরআন খতম করার। আপনি চিন্তা করেছেন এই 10 দিনে নেক আমল বলতে যা কিছু বুঝাই, এই নেক আমল বছরে অন্য করলে যে নেকি পাবেন, কিন্তু এই 10 দিনে করলে এর নেকির মাত্রাটা অনেক গুণে বৃদ্ধি পাবে। এই জন্যই ভাইরা আমার, আমরা কোরআন তেলাওয়াত করব। এরপর যেটি সেটা হচ্ছে এই যে কিরাআতুল আল কিসাস আল আম্বিয়া, নবী রাসূলদের এই ঘটনা আমরা তেলাওয়াত করব, যে তারা দিনের উপর অবিচল থাকার জন্য কত কষ্ট তারা সহ্য করেছেন। এই যে 25 জন নবীর নাম আল্লাহ কুরআনুল কারিমে উল্লেখ করেছেন, প্রত্যেক নবীর জীবনে আপনি বলুন যে মানে কত কষ্ট তারা করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উম্মতদেরকে বলেছেন, তোমার জীবনে যদি কোনো সমস্যা পেয়ে বসে তোমাকে, তাহলে তোমার ওই সমস্যা আমার জীবনে যে সমস্যা এসেছিল এর সাথে তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি যথেষ্ট সান্ত্বনা খুঁজে পাবে। তোমার সন্তান হারিয়েছে, আমার শিশুকাল আমার 3 সন্তান হারিয়েছে। তোমার পিতামাতা হারিয়েছে, আমার পিতাকে আমি দেখি নাই। 6 বছর বয়সে আমার মাকে আমি হারিয়েছি। এইভাবে তোমার আত্মীয় স্বজন তোমাকে কষ্ট দিচ্ছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। তোমার গ্রামবাসী তোমাকে মানে এই ইমানের উপর অবিচল থাকার জন্য তোমাকে দেশচ্যুত করছে, আমি সেই ভুক্তভোগী। সুতরাং তোমাদের জীবনে যে কোনো সমস্যা যদি এসে যায়, ওই সমস্যা আমার জীবনের সমস্যার সাথে তোমরা কম্পেয়ার করো, তুলনা করো, যথেষ্ট তোমরা সান্ত্বনা খুঁজে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলে এই তৌহিদের উপর থাকার জন্য। ইব্রাহিম বলেছেন যে আমার জীবনে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর এই অগ্নিকুণ্ডে যে সময়টুকু আমি অবস্থান করেছি, আমার জীবনে মানে এই সময়টুকু সবচেয়ে আমি আরামে ছিলাম। অথচ ওরা বলছে ইব্রাহিম পুরি সরকার, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যদি বলেন, সমস্ত শরীর পচে গেছে, মানে আত্মীয় স্বজন সকলেই ছেড়ে চলে গেছে, সমস্ত শরীর মানে অসুখে পশ্রাতে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার জবান আপনি ঠিক রাখুন, যাতে করে কন্টিনিউ আমি আপনাকে স্মরণ করতে পারি। সুতরাং ফাকাশাফনা, আল্লাহ বলতেছেন আমি এরপর আইয়ুব আলাইহিস সালামের এইভাবে প্রত্যেক নবীর জীবনে আপনি পড়েন, মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন, এরপর নূহ আলাইহিস সালামের জীবনী পড়েন। এরা দিনের উপরে এত কষ্টের পরেও দিনের উপর কিভাবে অবিচল ছিলেন, যথেষ্ট আমরা সান্ত্বনা খুঁজে পাবো। এরপর যেটি এসেছে সেটি হচ্ছে এই ভাইরা আমার মুহাসাবাতুন নফস। এই মুহাসাবাতুন নফস
এইটি সাধারণত হচ্ছে আমার দ্বারা যে অন্যায় হচ্ছে সেইটি আমি একটু আত্মসমালোচনা করি নিজেকে। অনেক সময় আমি একটি পাপ কাজ করার পরে আনন্দ করি, আমার মধ্যে অনুশোচনা নাই। না ভাইরা আমার, শয়তানের অসস্যায় আমার দ্বারা কথাবার্তায় লেনদেনের ক্ষেত্রে আমার দ্বারা কেউ কষ্ট পেতে পারে, আমি কাউকে কষ্ট দিতে পারি, আমিও কষ্ট পেতে পারি। এইভাবে যেই হোক আপনি ওইটা পরে আত্মসমালোচনা করবেন, একটু মানে ওইটাকে নিয়ে একটু গবেষণা করবেন, পরবর্তীতে যাতে আপনি সংশোধন। কোনো কোনো সাহাবীর জীবনী থেকে পাওয়া যাচ্ছে রাত্রে যখন ঘুমাইতেন খাতা কলম নিতেন, খাতা কলম নিয়ে সারাদিন কয়েকটা নামাজ তিনি জামাতে পড়লেন, কয়েকজনকে তিনি কষ্ট দিলেন, তার দ্বারা কেউ উপকার পেল একটা নোট করতেন, প্লাস মাইনাস করে আজকে তার দ্বারা তার দৃষ্টিতে যে অন্যায়গুলো হয়েছে ভবিষ্যতে যাতে এটা সংশোধন হয়ে যায় এই যদি তিনি নোট করতেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু ওয়া তাহাইয়াউ লিল আরদিল আকবার ইয়াউমাইযিন তুআরাদুন লা তাকফা মিনকুম খাফিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথার সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক কুরআনের আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিমত ব্যক্ত করেছেন, ওমর আরেকটা অভিমত ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন। যদি আমরা বদরের বন্দীদের ব্যাপারে যদি সূরা আনফালের যদি আয়াত পড়েন সেখানে পেয়ে যাবেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আল্লাহ তোমাদের থেকে হিসাব নেওয়ার পূর্বেই তোমরা তোমাদের হিসাব রেডি করে রাখো, রেডি করে রাখো। তোমাদের হিসাব ওজন করার পূর্বেই তোমাদের হিসাব তোমরা ওজন করে রেডি রাখো। যেই দিন আল্লাহর কাছে সব কিছু প্রকাশ করা হবে, কোনো কিছুই গোপন থাকবে না। সুতরাং এই মুহাসাবাতুন নাফস এটি কিন্তু আত্মসমালোচনা, এটা দিনের ওপর অবিচল থাকার জন্য এটা কিন্তু প্রয়োজন। এরপরে যেটি সেটি হচ্ছে এই যে ইত্তাখাযাশ শাইতানু আদুব্বা, ও দিনের উপর অবিচল থাকতে হলে শয়তান আমাদের চিরশত্রু, একে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, একে সবসময় আপনাকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। শয়তান আমার লোমে লোমে অবস্থান করছে, শয়তান আমাকে সার্বিকভাবে সার্বক্ষণিক বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। সুতরাং এই শয়তানকে আমাকে শত্রু হিসাবেই জানতে হবে। সমস্যা হচ্ছে শয়তান যা বলে আমি তাই শুনি। আজান হলো, তাকবীরুল্লাহর সাথে মসজিদে নামাজ পড়ো, শয়তান বলছে একটু লেট করো, আমি তাই করছি, নামাজ শেষ হয়ে গেল। এইভাবে যদি এক এক করে যদি আমরা যোগ বিয়োগ করি, আল্লাহ যে কথা বলেন শয়তান যেটা বলেন আমরা শয়তানেরই অনুসরণ বেশি করছি। সুতরাং ভাইরা আমাকে সব সময় চেষ্টা করতে হবে শয়তানকে এই শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। এরপর সেটি হচ্ছে এই সোহবাতুস সালেহ। দিনের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে চান, সৎ মানুষের সঙ্গ দেন, সৎ মানুষের সাথে চলাফেরা করুন, সৎ মানুষের সাথে লেনদেন করুন, সৎ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলুন। এরা আপনাকে সবসময় ভালো পরামর্শ দিবে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ, এই কথাটার বাস্তবতা একেবারেই সত্য। হাফেজ সাহেব দেশ থেকে কোরআনের হাফেজ সাহেব এসেছেন, টিভি কোনোদিন দেখেন নাই, কিন্তু কোম্পানিতে এসে এমন এক রুমে সিট পড়লো যে ওই রুমেতে ওই পুরান বন্ধুরা সবসময় টিভি দেখে। হাফেজ সাহেব চোখ বন্ধ করেন। একদিন দুই দিন যাওয়ার পর একজন একটু নাটক দেখলো, একটা খবর দেখলো, আস্তে আস্তে হাফেজ সাহেবের টিভির প্রতি এত মহব্বত, পুরাতন বন্ধুরা বলছে হাফেজ সাহেব এই টিভি বন্ধ করুন। হাফেজ সাহেব বলছে যে না, একটু চমৎকার, একটু এই নাটক হচ্ছে, এটা দেখি তারপরে বলবো, বন্ধ করবো। সৎসঙ্গ সর্ববাস হচ্ছে এইভাবে ইমান যাচ্ছে পক্ষান্তরে খারাপ, কিন্তু সহবত, ভালো বন্ধুদের সহবত পাওয়াতে অনেকের আবার ভালো হয়ে যাচ্ছে, এর প্রমাণ আছে। সুতরাং এইটি হচ্ছে ভালো। সর্বশেষ সেটি হচ্ছে এই যে মুজাহাদাতুন নাফস, মুজাহাদা, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব, সাধনা করব, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব, ভালো আমল আমি প্রতিযোগিতামূলক করব। এইটি হচ্ছে দিনের উপর অবিচল থাকার। একটি কথা বলে শেষ করব যে প্রতিযোগিতামূলক সাহাবায়ে আজমাইন কেরাম কিভাবে ভালো কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এই জমহুর অনেক লোকজন উপস্থিত, হঠাৎ প্রশ্ন করছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে, কে রোজা রেখেছে তোমাদের মধ্যে? কেউ উত্তর দেয় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। এটা রিয়া না, এটা উৎসাহ। দ্বিতীয় কোশ্চিন, আজকে তোমাদের মধ্যে মিসকিনকে কে খানা খাইয়েছে? কেউ অ্যানসার দেয় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মিসকিনকে খানা খাইয়েছি। নাম্বার 3 কোশ্চিন, আজকে তোমাদের এই জানাজায় কে অংশগ্রহণ করেছে? কেউ অ্যানসার দেয় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায় অংশগ্রহণ করেছি। নাম্বার 4, চতুর্থ কোশ্চিন হচ্ছে, অসুস্থ ব্যক্তির একটু সান্ত্বনা দেওয়ার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য কে তোমাদের আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল? কেউ বলে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে গিয়েছিলাম।
এই হচ্ছে সবসময় চেষ্টা করতে হবে ভালো আমলের জন্য। সাইদ বিন মুসাইয়েব তাবেঈ, তিনি মারা যাচ্ছেন, তার মেয়ে তার কাছে এসেছে, কাঁদছে, কান্নাকাটি করছে, বলছে ইয়াবনাতি লা তাবকিন, তুমি কাঁদো আর না কাঁদো, তোমাকে বলি মা ফাতাতনি আর 42 সানা তাকবীরাতুল উলা, ওগো আমার কলেজার টুকরা, তুমি কাঁদো আর না কাঁদো, এতে আমার কিছু আসে যায় নাই। দীর্ঘ 40 বছর তাকবীর উলার সাথে আমি সলাত আদায় করেছি, এবং দীর্ঘ 40 বছর আমি মানুষের নামাজ পড়া অবস্থায় মানুষের কাউর আমি পৃষ্ঠদেশ অর্থাৎ ঘাড় আমি দেখতে পাইনি, তার মানে সামনের কাতারে নামাজ পড়েছি। সুতরাং দিনের উপর অবিচল থাকতে হলে ভাইরা আমার এই ভালো কাজে আমাদেরকে বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে। এরপরে সর্বশেষ আমরা ইলমুশ শারঈ, আমরা দ্বীনি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এইভাবে ভালো কাজ বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন